ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনতে চলেছেন এক অসাধারণ অনুসন্ধানের গল্প, যা প্রশ্ন করে সবচেয়ে পুরনো বিশ্বাসগুলোকে। এই বিশ্ব কিভাবে সৃষ্টি হলো, আমরা কোথা থেকে এলাম, এই মহাবিশ্ব কি কোনো অলৌকিক ইচ্ছার ফল, নাকি প্রাকৃতিক নিজস্ব নিয়মে গড়ে ওঠা এক বিস্ময়কর বাস্তবতা। আজ আপনি শুনছেন বাংলা চিন্তা জগতের এক ব্যতিক্রমী যুক্তিবাদী মনীষী, মানবতাবাদী দার্শনিক আরজালি মাতব্বর এর লেখা আলোচিত গ্রন্থ সৃষ্টি রহস্য। এটি কোনো ধর্মগ্রন্থ নয়, এটি কোনো বিশ্বাস চাপিয়ে দেয় না, বরং এটি আপনাকে ভাবতে শেখায়। ধর্ম, দর্শন, বিজ্ঞান ও মানব ইতিহাস সব কিছুকে সামনে রেখে লেখক প্রশ্ন করেন, বিশ্লেষণ করেন এবং যুক্তির আলোতে সৃষ্টি রহস্যকে বোঝার চেষ্টা করেন। এই যাত্রায় আপনি দেখবেন আদিম মানুষের কল্পনা, ধর্মীয় ব্যাখ্যা, দার্শনিক মতবাদ এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সব একসাথে মুখোমুখি দাঁড়িয়েছে। প্রিয় শ্রোতা, এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটি নিজেকে প্রশ্ন করার জন্য। তাহলে চলুন বিশ্বাসের বাইরে দাঁড়িয়ে ভয়ের ঊর্ধ্বে উঠে যুক্তি আর অনুসন্ধানের পথে হাঁটি। চলুন শুরু করি সৃষ্টি রহস্য। অধ্যায় 1, আদিম মানবদের সৃষ্টিতত্ত্ব। চলুন আমরা একটু পিছনে ফিরে যাই, ইতিহাসের এমন এক সময়ে যখন মানুষ জানত না বিজ্ঞান কী, জানত না মহাবিশ্বের বয়স, জানত না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তবুও মানুষের একটা প্রশ্ন ছিল, আমি এলাম কোথা থেকে? এই পৃথিবী, আকাশ, সূর্য, চাঁদ এসবের জন্ম কিভাবে? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় আদিম মানবদের সৃষ্টিতত্ত্ব। সেই সময়ের মানুষ প্রকৃতিকে দেখত রহস্যময় শক্তি হিসেবে। বজ্রপাত ছিল দেবতার ক্রোধ, বৃষ্টি ছিল দেবতার দয়া, আর সূর্য ছিল জীবনের দাতা। আপনি খেয়াল করলে দেখবেন প্রায় সব আদিম সমাজেই সূর্য, আগুন, পানি, আকাশ এই উপাদানগুলোকে ঘিরে সৃষ্টি হয়েছে সৃষ্টির গল্প। কেউ বলেছে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে, কেউ বলেছে দেবতারা নিজের শরীরের অংশ দিয়ে মানুষ সৃষ্টি করেছে, আবার কোথাও বলা হয়েছে মানুষ এসেছে কোনো পবিত্র বৃক্ষ বা প্রাণী থেকে। এই বিশ্বাসগুলো কি প্রমাণভিত্তিক ছিল? না, কিন্তু এগুলো ছিল ভয়ের ব্যাখ্যা, অজানার গল্প, আর সবচেয়ে বড় কথা, প্রকৃতিকে বোঝার মানুষের প্রথম চেষ্টা। আদিম মানুষের চিন্তা ছিল অভিজ্ঞতা নির্ভর, যা চোখে দেখা যায়। সূর্য ওঠে, সূর্য ডোবে, বীজ থেকে গাছ জন্মায়। এই চক্র থেকেই তারা ভাবত সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো শক্তি আছে। এখানে আরজালি মাতব্বর আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝান। আদিম সৃষ্টিতত্ত্ব কোনো মিথ্যা নয়, এটি মানুষের জ্ঞান বিকাশের প্রথম ধাপ। যখন বিজ্ঞান ছিল না, যুক্তির ভাষা তৈরি হয়নি, তখন গল্পই ছিল ব্যাখ্যার হাতিয়ার। আপনি যদি আজ এই গল্পগুলোকে হাস্যকর মনে করেন, তাহলে মনে রাখবেন আজকের বিজ্ঞানও একদিন প্রশ্নের মুখোমুখি হবে। কারণ ইতিহাস আমাদের শেখায় মানুষ বিশ্বাস দিয়ে শুরু করেছে, প্রশ্ন করতে শেখে, আর ধীরে ধীরে সত্যের দিকে এগোয়। এই অধ্যায় আমাদের দেখায় সৃষ্টিতত্ত্ব মানে শুধু ঈশ্বর বা বিজ্ঞান নয়, সৃষ্টিতত্ত্ব মানে মানুষের চিন্তার বিবর্তন। এবার চলুন আমরা দেখি আদিম বিশ্বাস কিভাবে রূপ নিল সংগঠিত ধর্মীয় সৃষ্টিতত্ত্বে। অধ্যায় 2, ধর্মীয় সৃষ্টিতত্ত্ব। এখন আমরা মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে। প্রশ্নটি হলো, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? মানুষ যখন প্রকৃতির শক্তির সামনে সম্পূর্ণ অসহায় ছিল, ঝড়, বজ্রপাত, বন্যা, খরা, মৃত্যু সব কিছুই ছিল অজানা ও ভয়ের, তখনই জন্ম নেয় ধর্মীয় সৃষ্টিতত্ত্ব। ধর্মীয় সৃষ্টিতত্ত্ব মূলত বলে এই বিশ্ব কোনো দৈব ঘটনা নয়, এটি সৃষ্টি হয়েছে এক
সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছায়। বিভিন্ন ধর্মে এই সৃষ্টির কাহিনী ভিন্ন ভিন্ন রূপে এসেছে, কিন্তু একটি বিষয় প্রায় সর্বত্র একই। ঈশ্বর আগে ছিলেন, তারপর সৃষ্টি। কোথাও বলা হয়েছে আলো সৃষ্টি হলো অন্ধকার ভেদ করে, কোথাও মাটি থেকে মানুষ, শ্বাস থেকে প্রাণ, কোথাও আবার পানির উপর ভাসমান এক আদিম সত্তা থেকে মহাবিশ্বের জন্ম। এই কাহিনীগুলো শুধু গল্প নয়, এগুলো ছিল মানুষের প্রথম ব্যাখ্যার চেষ্টা, যেখানে বিজ্ঞান ছিল না পর্যবেক্ষণ বা পরীক্ষাগার। সেখানে বিশ্বাসই ছিল একমাত্র আশ্রয়। আরজালি মাতব্বর খুব স্পষ্টভাবে বলেন, ধর্মীয় সৃষ্টিতত্ত্ব প্রমাণের উপর নয়, এটি দাঁড়িয়ে আছে বিশ্বাস, ভয় এবং কল্পনার উপর। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলে ধরেন, যদি ঈশ্বর সব কিছুর স্রষ্টা হন, তাহলে ঈশ্বরের সৃষ্টি কে করল? এই প্রশ্নটাই ধর্মীয় সৃষ্টিতত্ত্বের সবচেয়ে দুর্বল জায়গা, কারণ এখানে প্রশ্ন থেমে যায়। বলা হয় এটা বিশ্বাসের বিষয়। ধর্মীয় সৃষ্টিতত্ত্ব মানুষকে দিয়েছে নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক বন্ধন, কিন্তু একই সঙ্গে এটি মানুষকে প্রশ্ন করতে শিখতে দেয়নি। আরজালি মাতব্বর তাই ধর্মকে অস্বীকার করেন না। তিনি বলেন, ধর্ম মানুষের ইতিহাসের একটি ধাপ, কিন্তু চূড়ান্ত সত্য নয়। এই অধ্যায় আমাদের শেখায় বিশ্বাসের জন্ম হয় অজ্ঞতা থেকে, আর জ্ঞানের জন্ম হয় প্রশ্ন থেকে। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি বিশ্বাস করেন উত্তর জানা ছাড়াই, নাকি জানতে চান প্রশ্ন করার সাহসে? পরবর্তী অধ্যায়ে আমরা দেখব দার্শনিকরা এই সৃষ্টির প্রশ্নটাকে কিভাবে দেখছেন। অধ্যায় 3, দার্শনিক মতে সৃষ্টিতত্ত্ব। এই অধ্যায়ে আর কোনো কল্পকাহিনী নয়, ধর্মীয় বর্ণনাও নয়। এখানে মানুষ প্রথমবার যুক্তি দিয়ে প্রশ্ন করতে শুরু করেছে, এই বিশ্ব কেন আছে? সব কিছুর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে, নাকি সবই প্রাকৃতিক নিয়মে ঘটছে? আর এই প্রশ্নগুলোর জন্ম দিয়েছিল দর্শন। আপনি যদি প্রাচীন গ্রীসে ফিরে যান, দেখবেন সেখানে থেলিস, অ্যারিস্টটল, প্লেটোদের মতো দার্শনিকরা দেবতার গল্পের বাইরে গিয়ে ভাবতে শুরু করেছিলেন। থেলিস বলেছিলেন সব কিছুর মূল উপাদান হলো জল। হেরাক্লিটাস বলেন সব কিছুই পরিবর্তনশীল, আগুনই হলো মৌলিক শক্তি। ডেমোক্রিটাস বলেন বিশ্ব গঠিত হয়েছে অদৃশ্য ক্ষুদ্র কণা দিয়ে, যাকে আজ আমরা বলি অ্যাটম। ভাবুন তো, হাজার হাজার বছর আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই মানুষ কেবল চিন্তা দিয়ে এমন ধারণায় পৌঁছেছিল। এরপর আসেন প্লেটো। তিনি ভাবলেন এই দৃশ্যমান জগতের বাইরে এক আদর্শ জগৎ আছে, যেখানে সব কিছুর নিখুঁত রূপ বিদ্যমান। আর অ্যারিস্টটল বললেন প্রকৃতি নিজস্ব নিয়মেই কাজ করে, কিন্তু প্রতিটি বস্তুর এক একটি কারণ ও উদ্দেশ্য আছে। দর্শনের ভাষায় এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল কজ, এফিসায়েন্ট কজ, ফাইনাল কজ। এই ভাবনাগুলোই পরে ধর্মীয় সৃষ্টিতত্ত্বের ওপর গভীর প্রভাব ফেলেছে। ভারতীয় দর্শনও পিছিয়ে ছিল না। সাংখ্য দর্শন বলছে বিশ্ব সৃষ্টি হয়েছে প্রকৃতি ও পুরুষ এর পারস্পরিক ক্রিয়ায়। বেদান্ত বলছে সব কিছুই ব্রহ্মের প্রকাশ, সৃষ্টি আসলে এক ধরনের মায়া। এখানে ঈশ্বর আর স্রষ্টা নয়, বরং চেতনা। দার্শনিক মতে সৃষ্টিতত্ত্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ শুধু বিশ্বাস করেনি, মানুষ ভেবেছে, প্রশ্ন করেছে, যুক্তি দাঁড় করিয়েছে। এই অধ্যায় আমাদের শেখায় সৃষ্টি বোঝার পথে ধর্ম ও কল্পনার পাশাপাশি যুক্তিবাদী অনুসন্ধান ছিল এক বিশাল মাইল ফলক। এখান থেকেই ভবিষ্যতে জন্ম নেয় আধুনিক বিজ্ঞান। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব এই দার্শনিক ভাবনার সঙ্গে কিভাবে মুখোমুখি দাঁড়ায় সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ। অধ্যায় 4, সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ। একটু ভাবুন তো, আপনি যা বিশ্বাস করেন তা কি প্রশ্নের উত্তর দিয়েছে, নাকি শুধু প্রশ্ন এড়িয়ে গেছে? এই অধ্যায়ে এসে আমরা পৌঁছে যাচ্ছি সেই জায়গায় যেখানে
হাজার বছরের বিশ্বাসের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষ ঘটে। একদিকে সৃষ্টিবাদ, অন্যদিকে বিবর্তনবাদ। আপনি ছোটবেলা থেকে শুনে এসেছেন সৃষ্টিবাদ বলে এই বিশ্ব, এই প্রাণ, এই মানুষ সব কিছুই সর্বশক্তিমান স্রষ্টার সরাসরি পরিকল্পনা ও ইচ্ছার ফল। মানুষ সৃষ্টি হয়েছে একেবারেই সম্পূর্ণরূপে নিখুঁতভাবে। প্রকৃতিতে যা কিছু আছে তা যেমন আছে সবই পূর্ব নির্ধারিত। কিন্তু আরজালি মাতব্বর এখানে থেমে যান না। তিনি প্রশ্ন করেন, যদি সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি হয়ে থাকে তবে পরিবর্তন কেন? নতুন প্রজাতি কেন জন্ম নেয়? পুরনো প্রজাতি কেন বিলুপ্ত হয়? একই প্রাণীর গঠনে অঞ্চলভেদে এত পার্থক্য কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আসে বিবর্তনবাদ। বিবর্তনবাদ বলে জীবন একদিনে সৃষ্টি হয়নি, কোটি কোটি বছরের ধাপে ধাপে পরিবর্তনের ফলেই আজকের বৈচিত্র্যময় প্রাণী জগৎ। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে প্রাণ বদলেছে, রূপান্তরিত হয়েছে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের ধারণা এখানে গুরুত্বপূর্ণ। শক্তিশালী নয়, বরং যে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে। এটি কোনো বিশ্বাস নয়, এটি পর্যবেক্ষণ, জীবাশ্ম, বংশগতি ও পরীক্ষার ফল। আরজালি মাতব্বর খুব স্পষ্ট করেই বলেন, সৃষ্টিবাদ মানুষকে বিশ্বাস করতে শেখায়, বিবর্তনবাদ মানুষকে বোঝাতে শেখায়। তিনি দেখান সৃষ্টিবাদ প্রশ্নকে নিরুৎসাহিত করে আর বিবর্তনবাদ প্রশ্নকে স্বাগত জানায়। এই অধ্যায় আমাদের শেখায় বিশ্বাস আর জ্ঞান এক জিনিস নয়। যা প্রশ্নের ভয় পায় তা সত্যের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। এই দ্বন্দ্বের মাঝেই মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে সৃষ্টি হয়তো কোনো এক মুহূর্তের ঘটনা নয়, বরং এটি এক চলমান প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়াকে বুঝতে হলে বিশ্বাস নয়, প্রয়োজন যুক্তি, পর্যবেক্ষণ এবং সাহসী প্রশ্ন করার মানসিকতা। চলুন পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে ঢুকি। বিজ্ঞান কিভাবে সৃষ্টির রহস্যকে ধাপে ধাপে উন্মোচন করেছে। অধ্যায় 5, বিজ্ঞান মতে সৃষ্টিতত্ত্ব, পদার্থ বিষয়ক। এখন পর্যন্ত আমরা দেখেছি মানুষ কিভাবে কল্পনা, ধর্ম আর দর্শনের মাধ্যমে সৃষ্টির ব্যাখ্যা খুঁজেছে। কিন্তু এবার চলুন একেবারে অন্য এক দরজায় কড়া নাড়ি। এই দরজার নাম বিজ্ঞান। বিজ্ঞান কখনো প্রশ্নকে ভয় পায় না। বিজ্ঞান কখনো বলে না এটা মেনে নাও। বিজ্ঞান বলে দেখাও, প্রমাণ দাও, পরীক্ষা করো। আপনি একবার ভাবুন তো, এই অসীম মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ, আলো, শক্তি সব কিছু কি হঠাৎ করে সৃষ্টি হলো, নাকি এর পেছনে আসে ধাপে ধাপে গঠনের এক দীর্ঘ ইতিহাস? পদার্থ কি? বিজ্ঞান প্রথমেই প্রশ্ন তোলে, সৃষ্টি বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান বলে এই জগৎ মূলত গঠিত পদার্থ ও শক্তি দিয়ে। পদার্থ মানে যা ভরযুক্ত, স্থান দখল করে, আর শক্তি মানে যা পরিবর্তন ঘটাতে পারে। আইনস্টাইন আমাদের জানালেন সেই বিখ্যাত সমীকরণ E=mc², অর্থাৎ পদার্থ আর শক্তি আসলে আলাদা কিছু নয়, একই জিনিসের দুই রূপ। এখানেই ধর্মীয় ধারণার সঙ্গে প্রথম বড় পার্থক্য। বিজ্ঞান বলে না পদার্থ শূন্য থেকে সৃষ্টি হয়েছে, বরং বলে পদার্থ ও শক্তি রূপান্তরিত হয়, সৃষ্টি বা ধ্বংস হয় না। মহাবিশ্বের শুরু, বিগ ব্যাং। বিজ্ঞান মতে আমাদের মহাবিশ্বের শুরু হয়েছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত অবস্থান থেকে। আমরা একে বলি বিগ ব্যাং। এটি কোনো বিস্ফোরণ নয়, বরং স্থান ও সময়ের নিজস্ব সম্প্রসারণ। শুরুতে ছিল না গ্রহ, নক্ষত্র, এমনকি পরমাণুও না। ছিল শুধু মৌলিক কণা, শক্তি আর অগাধ সম্ভাবনা। ধীরে ধীরে কণিকা থেকে পরমাণু, পরমাণু থেকে গ্যাস, গ্যাস থেকে নক্ষত্র, নক্ষত্রের ভেতর
ভারী মৌল, সেই মৌল থেকে গ্রহ, পৃথিবী এবং একদিন আপনি, আমি সবাই। এখানে কোথাও অলৌকিক হস্তক্ষেপ নেই, আছে প্রকৃতির নিয়ম, গণিত আর সময়। প্রকৃতির নিয়ম অন্ধ কিন্তু নির্ভুল। আরুজালি মাতব্বর এখানে খুব স্পষ্টভাবেই বলেন, প্রকৃতি কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করে না, তার কোনো ইচ্ছা নেই, কোনো পক্ষপাত নেই। মধ্যাকর্ষণ কাউকে ভালোবাসে না, কাউকে ঘৃণাও করে না। আগুন পুড়িয়ে দেয়, আপনি ধার্মিক হন বা নাস্তিক। এই নিয়মগুলো অন্ধ কিন্তু আশ্চর্য রকম নির্ভুল। তাই বিজ্ঞান প্রশ্ন তোলে, যদি প্রকৃতির নিয়মেই সব ব্যাখ্যা সম্ভব হয়, তাহলে আলাদা করে অতিপ্রাকৃত স্রষ্টা কল্পনার প্রয়োজন কোথায়? সৃষ্টিবাদের বদলে বিকাশ। বিজ্ঞান সৃষ্টি শব্দটিকে খুব সাবধানে ব্যবহার করে। এখানে সৃষ্টি মানে হঠাৎ করে কিছু হওয়া নয়, বরং ক্রমবিকাশ, পরিবর্তন, রূপান্তর। আজকের পৃথিবী একদিনে তৈরি হয়নি, এটি কোটি কোটি বছরের ধৈর্যশীল নির্মাণ। বিজ্ঞান আমাদের শেখায় মহাবিশ্ব কোনো প্রস্তুত মঞ্চ নয়, এটি এক চলমান প্রক্রিয়া। একটি নীরব কিন্তু গভীর প্রশ্ন। এই অধ্যায়ের শেষে আরুজালি মাতব্বর আমাদের সামনে একটি নীরব প্রশ্ন রেখে যান, যদি পদার্থ, শক্তি ও প্রকৃতির নিয়ম দিয়েই মহাবিশ্বের ব্যাখ্যা সম্ভব হয়, তবে আমরা কি ব্যাখ্যার জন্য ঈশ্বরকে ব্যবহার করছি, নাকি অজানাকে ঢাকার জন্য? এই প্রশ্নের উত্তর তিনি চাপিয়ে দেন না, তিনি শুধু প্রশ্ন তোলেন। চিন্তা করুন, প্রশ্ন করুন আর জানার সাহস রাখুন, কারণ সত্য কখনো প্রশ্নকে ভয় পায় না। চলুন পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 6, সৃষ্টির ধারা। এতক্ষণ আমরা শুনেছি মানুষ কিভাবে সৃষ্টি নিয়ে ভাবতে শুরু করেছিল, ধর্ম কি বলেছে, দর্শন কি যুক্তি দিয়েছে, আর বিজ্ঞান কিভাবে প্রশ্ন তুলেছে। এখন আমরা প্রবেশ করছি এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে, সৃষ্টির ধারা। কারণ প্রশ্ন শুধু এই নয় যে সব কিছুর শুরু কিভাবে হলো, প্রশ্ন হলো সৃষ্টি কি একদিনে সম্পন্ন হয়েছে, নাকি এটি এক দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া? আরুজালি মাতব্বর ঠিক এখানেই আমাদের থামিয়ে দেন। তিনি বলেন, সৃষ্টি কোনো হঠাৎ বিস্ফোরণ নয়, বরং এটি ক্রমাগত চলমান ধারা। হঠাৎ সৃষ্টি বনাম ধাপে ধাপে সৃষ্টি। ধর্মীয় বর্ণনায় আমরা প্রায়ই দেখি একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ইচ্ছায় সব কিছু সৃষ্টি হয়ে গেল। কিন্তু আপনি যদি প্রকৃতির দিকে তাকান, একটি বীজ থেকে গাছ হতে কত সময় লাগে, একটি পাহাড় গঠনে লাগে কত হাজার বছর, একটি মানুষের জন্ম থেকে পূর্ণ মানুষ হতে লাগে কত বছর, তাহলে প্রশ্ন আসে, এত ধীর গতির প্রকৃতির মাঝে সৃষ্টি কি হঠাৎ করে সম্পন্ন হতে পারে? প্রকৃতির ভাষা, ধারা, ছন্দ ও ক্রম। আরুজালি মাতব্বর আমাদের দেখান, প্রকৃতি কখনো লাফিয়ে চলে না, প্রকৃতি চলে ক্রমে, ছন্দে, ধারায়। দিনের পর রাত আসে, শীতের পর বসন্ত আসে, জন্মের পর বৃদ্ধি আসে, বৃদ্ধির পর ক্ষয় আসে। এই ধারাবাহিকতাই বলে দেয় সৃষ্টি মানে প্রক্রিয়া, কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। সৃষ্টি একটি চলমান ঘটনা। এখানে একটি গভীর চিন্তার কথা উঠে আসে। আমরা প্রায় ভাবি সৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু মাতব্বর প্রশ্ন করেন, যদি সৃষ্টি শেষ হয়ে থাকে, তবে নতুন প্রজাতি কেন আসে, নতুন নক্ষত্র কেন জন্মায়, নতুন চিন্তা, নতুন সমাজ, নতুন সভ্যতা কেন গড়ে ওঠে? এর মানে সৃষ্টি এখনও চলছে। মানুষ, প্রকৃতি, সমাজ সবই এক চলমান সৃষ্টির অংশ। স্রষ্টা না ধারা, কাকে নির্দেশ করে প্রমাণ? এখানে আরুজালি মাতব্বর খুব সূক্ষ্ম একটি পার্থক্য টানেন। তিনি বলেন, প্রকৃতির ধারাবাহিকতা আমাদের একটি নিয়ম দেখায়, কিন্তু সেটি সরাসরি কোনো অলৌকিক হস্তক্ষেপের প্রমাণ দেয় না। যা দেখা যায় তা হলো কারণ থেকে ফল, পরিবর্তন থেকে অভিযোজন, সময় থেকে বিকাশ।
এগুলোই হলো সৃষ্টির ধারা। মানুষের ভুল কোথায়? আসলে মানুষের সমস্যা কোথায় জানেন? আমরা জটিলতাকে অলৌকিক ভাবি, ধীর প্রক্রিয়াকে তাৎক্ষণিক কল্পনা করি, প্রশ্নের বদলে উত্তর খুঁজে নিতে চাই। আরজালি মাতব্বর বলেন, যে সৃষ্টি প্রশ্নকে সহ্য করতে পারে না সেটি সত্যের সৃষ্টি নয়। এই অধ্যায়ের শেষে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি সৃষ্টি কোনো একদিনের ঘটনা নয়। সৃষ্টি মানে ধারাবাহিক পরিবর্তন। সৃষ্টি মানে প্রকৃতির নিজস্ব নিয়মে এগিয়ে চলা। আর মানুষ সেই ধারারই একটি ক্ষুদ্র কিন্তু সচেতন অংশ। আপনি যখন আকাশের দিকে তাকান বা নিজের অস্তিত্ব নিয়ে ভাবেন, তখন হয়তো এই প্রশ্নটা আবার ফিরে আসবে, আমি কি একটি সম্পূর্ণ সৃষ্টির ফল, নাকি এখনও চলমান এক সৃষ্টির অংশ? এই প্রশ্ন নিয়েই আমরা এগিয়ে যাব পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা তাকাবো আমাদের সৌরজগতের কেন্দ্রে সূর্যের দিকে। অধ্যায় 7, সূর্য। একটু ভাবুন তো, আপনি যে আলোতে প্রতিদিন চোখ মেলেন, যে তাপে আপনার শরীর উষ্ণ হয়, যার কারণে পৃথিবীতে দিন আর রাতের পার্থক্য তৈরি হয়, সেই সূর্য আসলে কি? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সূর্য উদয় হয় আবার অস্ত যায়, কিন্তু সত্যি কি সূর্য ওঠে আর নামে, নাকি এই ওঠানামা আসলে আমাদের চোখের ভুল ব্যাখ্যা? আরজালি মাতব্বর ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সূর্য কোনো দেবতা নয়, কোনো অলৌকিক শক্তিও নয়। সূর্য হলো একটি প্রাকৃতিক জ্যোতিষ্ক, একটি বিশাল আগুনের গোলক, যার অস্তিত্ব ব্যাখ্যা করা যায় বিজ্ঞান দিয়ে, ভয় বা বিশ্বাস দিয়ে নয়। ধর্মীয় কাহিনীতে সূর্যকে কখনো দেবতা বানানো হয়েছে, কখনো ঈশ্বরের আলো বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সূর্য ঈশ্বর হতো, তাহলে সে কোন নিয়ম মেনে চলে? কেন নির্দিষ্ট সময়ে উদয় হয়, নির্দিষ্ট সময়ে অস্ত যায়, আর কখনোই সেই নিয়ম ভাঙে না? বিজ্ঞান বলছে সূর্য তৈরি হয়েছে গ্যাস ও শক্তির সমন্বয়ে, মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে। তার ভেতরে চলছে নিউক্লিয়ার ফিউশন, যার ফলে আলো ও তাপ উৎপন্ন হয়। এই আলোই পৃথিবীতে জীবন এনেছে, গাছ জন্মায়, পানি বাষ্পীভূত হয়, আবহাওয়া পরিবর্তিত হয়, সবই সূর্যের শক্তিতে। আরজালি মাতব্বর এখানে একটি গভীর কথা বলেন, যদি সূর্য না থাকতো, তাহলে কোনো ধর্ম, কোনো মানুষ, কোনো সভ্যতাই থাকতো না। তাহলে প্রশ্ন করুন নিজেকে, আমি কি সূর্যের কাছে ঋণী, নাকি কোনো অদৃশ্য শক্তির কাছে? সূর্য আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ পাঠ, প্রকৃতি নিজেই যথেষ্ট। তার ব্যাখ্যার জন্য অলৌকিক কল্পনার দরকার হয় না। যখন মানুষ সূর্যকে দেবতা বানিয়েছে, তখন সে অজ্ঞতার অন্ধকারে ছিল, আর যখন মানুষ সূর্যকে বুঝতে শিখেছে, তখনই শুরু হয়েছে জ্ঞান ও বিজ্ঞানের যাত্রা। সূর্য আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত প্রমাণ। সৃষ্টি মানেই অলৌকিক নয়, নিয়ম মানেই পরিকল্পনা, আর প্রকৃতি মানেই সত্য। এই সূর্যের আলোতেই আমরা এগিয়ে যাব পরবর্তী অধ্যায়ে, যেখানে কথা বলবো গ্রহমণ্ডলী নিয়ে। অধ্যায় 8, গ্রহমণ্ডলী। এখন আপনি একটু কল্পনা করুন, এক বিশাল প্রায় শূন্য মহা আকাশে সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে একাধিক গ্রহ। এই ঘূর্ণন কি ইচ্ছামতো, নাকি এর পেছনে আসে কঠোর প্রাকৃতিক নিয়ম? আরজালি মাতব্বর এই অধ্যায়ে আমাদের ঠিক সেখানেই নিয়ে যান, গ্রহমণ্ডলীর জন্ম, গঠন ও গতির বৈজ্ঞানিক ব্যাখ্যার ভেতরে। গ্রহ কিভাবে তৈরি হলো? বিজ্ঞান বলে গ্রহগুলো কোনো এক মুহূর্তে তৈরি হয়নি, এগুলো গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে, ধাপে ধাপে। সূর্য সৃষ্টির সময় চারিপাশে যে ধুলো, গ্যাস আর কণার মেঘ ছিল, সেগুলো ধীরে ধীরে একত্রিত হয়েছে মধ্যাকর্ষণের টানে। ছোট কণা থেকে বড় কণা, বড় কণা থেকে গ্রহাণু, গ্রহাণু থেকে পূর্ণ গ্রহ। এখানে কোনো অলৌকিক হাত নেই, আছে শুধু প্রাকৃতিক নিয়মের আবিরাম কাজ। গ্রহমণ্ডলীর গঠন। আরজালি মাতব্বর দেখান গ্রহমণ্ডলীতে
কোনো এলোমেলোতা নেই। সূর্যের কাছের গ্রহগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলো পাথরে। দূরের গ্রহগুলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন গ্যাসীয়। কেন এমন? কারণ সূর্যের তাপে হালকা গ্যাস কাছে টেকেনি, আর দূরে ঠান্ডা অঞ্চলে গ্যাস জমে বিশাল গ্রহ তৈরি হয়েছে। এটা পরিকল্পনা নয়, এটা কারণ ও ফলাফলের ধারাবাহিকতা, গ্রহের গতি ও নিয়ম। আপনি কি খেয়াল করেছেন, গ্রহ কখনো পথ হারায় না, কারণ তাদের গতি নিয়ন্ত্রিত হয় মধ্যাকর্ষণ, কৌণিক ভরবেগ, নিউটনের গতিসূত্র। এই নিয়মগুলো অটল। এগুলো মানে না বিশ্বাস, প্রার্থনা বা কল্পনা। এগুলো মানে শুধু প্রকৃতির আইন। আরুচালি মাতব্বর তাই প্রশ্ন তোলেন, যদি গ্রহমণ্ডলী সম্পূর্ণভাবে প্রাকৃতিক নিয়মে চলে, তবে সেখানে অতিপ্রাকৃত হস্তক্ষেপের দরকার কোথায়? দর্শন ও যুক্তির প্রশ্ন। এই অধ্যায়ে লেখক আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করান। যে ঘটনাকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে, তাকে অলৌকিক বলার প্রয়োজন কেন? গ্রহমণ্ডলীর গঠন, অবস্থান ও গতি সবই ব্যাখ্যা করা হয়েছে পর্যবেক্ষণ, গণনা ও যুক্তি দিয়ে। এখানেই আরুচালি মাতব্বরের চিন্তার মূল সুর। অজানা থাকলে অনুসন্ধান করতে হবে, বিশ্বাস চাপিয়ে দিলে হবে না। এই অধ্যায় আমাদের শেখায়, গ্রহমণ্ডলী কোনো হঠাৎ সৃষ্টির ফল নয়। এটি ধাপে ধাপে গড়ে ওঠা এক প্রাকৃতিক ব্যবস্থা, যেখানে শাসন করে নিয়ম, বিশ্বাস নয়। আর প্রকৃতির নিয়ম জানাই হলো সত্যের দিকে এগোনো। এই উপলব্ধি আমাদের প্রস্তুত করে পরবর্তী অধ্যায়ের জন্য, যেখানে বিজ্ঞান জীবনের উৎস নিয়েও একইভাবে প্রশ্ন তোলে। চলুন পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাই, যেখানে আলোচনায় আসবে আমাদের জীবনের সৃষ্টিতত্ত্ব। অধ্যায় 9, বিজ্ঞান মতে সৃষ্টিতত্ত্ব, জীব বিষয়ক। এতক্ষণ আপনি শুনছিলেন মহাবিশ্ব, সূর্য ও গ্রহমণ্ডলীর জন্মকথা। এখন প্রশ্নটা আরও গভীর হয়, এই প্রাণের শুরু কিভাবে হলো? জীবন কি হঠাৎ করে সৃষ্টি, নাকি ধাপে ধাপে গড়ে ওঠা এক দীর্ঘ প্রক্রিয়া? আরুচালি মাতব্বর এই অধ্যায়ে আমাদের নিয়ে যান জীবনের বৈজ্ঞানিক জন্মকথায়, যেখানে অলৌকিকতার জায়গা নেয় পর্যবেক্ষণ আর বিশ্বাসের জায়গা নেয় প্রমাণ। জীবনের সূচনা, প্রাণ কোথা থেকে এলো? বিজ্ঞান বলে পৃথিবীতে প্রথমে প্রাণ ছিল না, ছিল শুধু জল, গ্যাস, তাপ, শক্তি আর সময়। লক্ষ লক্ষ বছরের রাসায়নিক বিক্রিয়ার ফলে জটিল অণু তৈরি হয়। সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় প্রথম কোষ। এই প্রক্রিয়াকে বলা হয় এবায়োজেনেসিস, অর্থাৎ অপ্রাণ থেকে প্রাণের উদ্ভব। কোষ থেকে জীববৈচিত্র্য। আজকের মানুষ, গাছ, পশু, পাখি সবাই এসেছে একই পূর্বপুরুষ থেকে। একটি কোষ থেকে বহু কোষ থেকে জটিল জীবন। এই পরিবর্তনের চালিকা শক্তি কি? বিবর্তন, প্রাকৃতিক নির্বাচন। যারা পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে তারাই টিকে গেছে, যারা পারেনি তারা বিলুপ্ত হয়েছে। এখানে কোনো হঠাৎ সৃষ্টি নেই, আছে ধীর, নীরব কিন্তু আবিরাম পরিবর্তন। মানুষ কি আলাদা সৃষ্টি? আরুচালি মাতব্বর সরাসরি প্রশ্ন করেন, মানুষ কি প্রকৃতির বাইরে কিছু? বিজ্ঞান বলে না, মানুষও এই বিবর্তনেরই ফল। আমাদের শরীর, শক্তি, অস্থি সবই অন্য প্রাণীর সাথে সম্পর্কিত। মানুষ এসেছে বানর থেকে নয়, বানরের সাথে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে। আত্মা না শরীর? এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাণ মানেই কি আত্মা? বিজ্ঞান বলে চিন্তা, অনুভূতি, স্মৃতি সবই মস্তিষ্কের কাজ। মস্তিষ্ক নষ্ট হলে চেতনা থাকে না। অর্থাৎ জীবন মানে আলাদা কোনো অলৌকিক আত্মা নয়, জীবন মানে জৈব প্রক্রিয়া। এই অধ্যায় আমাদের শেখায়, জীবনের জন্ম রহস্যময় হলেও অলৌকিক নয়। প্রশ্ন করলেই ভয় নেই। বিজ্ঞান ঈশ্বরকে অস্বীকার করে না, বরং প্রমাণ ছাড়া কিছু মানতে রাজি নয়।
আরজালি মাতব্বর আমাদের মনে করিয়ে দেন, প্রাণকে বুঝতে হলে আগে প্রকৃতিকে বুঝতে হবে। চলুন পরবর্তী অধ্যায়ে, যেখানে প্রাচীন মানুষের জীবনযাপন আমাদের বলে দেবে মানুষ কিভাবে প্রকৃতি থেকে শিখে সভ্যতার পথে এগিয়েছে। অধ্যায় 10, আদিম মানবের সাক্ষ্য। এই অধ্যায়ে এসে আমরা আর কেবল তত্ত্ব, অনুমান বা বিশ্বাসের কথা বলবো না। এখানে আমরা কথা বলবো সাক্ষ্যের, যে সাক্ষ্য রেখে গেছে পাথর, হাড়, গুহার দেয়াল আর মাটির স্তর। আপনি একটু ভেবে দেখুন, যদি সত্যি মানুষ হঠাৎ করেই সৃষ্টি হয়ে থাকে, তাহলে প্রকৃতি এত ধাপে ধাপে গল্প শিখল কেন? আরজালি মাতব্বর আমাদের নিয়ে যান আদিম মানবের সেই দীর্ঘ যাত্রায়, যেখানে মানুষ ছিল না সভ্য, ছিল না ধর্মগ্রন্থ, ছিল না ঈশ্বরের সংজ্ঞা, ছিল কেবল সংগ্রাম, পাথরের ভাষা। প্রত্নতত্ত্ববিদরা যখন মাটির গভীরে খনন করেন, তারা সেখানে কোনো অলৌকিক সৃষ্টি খুঁজে পান না। পান অপরিণত মানুষের হাড়, ভাঙা পাথরের অস্ত্র, আগুন ব্যবহারের চিহ্ন, গুহার দেয়ালে আঁকা অস্পষ্ট ছবি। এই সব কিছু একসাথে একটা কথাই বলে, মানুষ একদিনে তৈরি হয়নি, মানুষ ধাপে ধাপে গড়ে উঠেছে। পাথরের অস্ত্র প্রথমে ছিল খুবই অগোছালো, পরে ধীরে ধীরে তা ধারালো হয়েছে, কার্যকর হয়েছে। আর সেই ধারাবাহিক উন্নতিই বলে দেয় এটা কোনো আকস্মিক সৃষ্টি নয়, এটা বিবর্তনের ছাপ, হাড়ের সাক্ষ্য। আরজালি মাতব্বর বিশেষভাবে গুরুত্ব দেন মানব কঙ্কালের দিকে। আপনি জানেন কি, আদিম মানুষের চোয়াল ছিল বড়, কপাল ছিল ঢালু, মস্তিষ্ক ছিল ছোট, শরীর ছিল লোমশ। এই বৈশিষ্ট্যগুলো আজকের মানুষের সাথে মেলে না। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মাঝখানে স্তরে এমন সব কঙ্কাল পাওয়া গেছে যেগুলো পুরো মানুষও নয়, আবার পুরো বানরও নয়। এগুলোই সেই নীরব সাক্ষী যারা প্রমাণ করে মানুষ এসেছে ধাপে ধাপে। আগুন ও বুদ্ধির বিকাশ। আগুনের ব্যবহার কোনো ধর্মীয় জ্ঞান থেকে আসেনি, এসেছে প্রয়োজন থেকে। আগুন মানে শিকার রান্না করা, ঠান্ডা থেকে বাঁচা, হিংস্র প্রাণী দূরে রাখা। যেই মুহূর্তে মানুষ আগুন নিয়ন্ত্রণ শিখল, সেই মুহূর্তেই মানুষের বুদ্ধির বিবর্তন শুরু হলো। এটা কোনো আসমানি উপহার নয়, এটা ছিল অভিজ্ঞতার ফল। গুহাচিত্র, ভাবনার জন্ম। গুহার দেয়ালে আঁকা ছবিগুলো শুধু শিল্প নয়, এগুলো মানুষের চেতনার জন্ম সনদ। যখন মানুষ শিকারের ছবি আঁকে, প্রাণী আঁকে, নিজের গল্প আঁকে, তখন সে কেবল ছবি আঁকে না, সে ভাবতে শেখে। আর যেখানে ভাবনা জন্মায়, সেখানে অন্ধবিশ্বাস জন্মাতে সময় লাগে। ধর্মের আগে মানুষ। আরজালি মাতব্বর খুব স্পষ্ট করেই বলেন, মানুষ আগে এসেছে, ধর্ম পরে। আদিম মানুষ বেঁচেছিল হাজার হাজার বছর ধর্মগ্রন্থ ছাড়া, ঈশ্বরের নাম ছাড়া, পরকালের ধারণা ছাড়া। তবুও তারা সন্তান লালন করেছে, দল গঠন করেছে, সহানুভূতি দেখিয়েছে। এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। নৈতিকতা মানুষের স্বভাব, ধর্ম তার পরের সংযোজন। আদিম মানবের সাক্ষ্য আমাদের শেখায় মানুষ প্রকৃতির সন্তান, মানুষ বিবর্তনের ফল, মানুষ নিজেই নিজের ইতিহাসের লেখক। আরজালি মাতব্বর আমাদের বলেন, যে প্রশ্ন করতে ভয় পায় সে সত্যের কাছে পৌঁছাতে পারে না। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমরা কি সত্যিই সৃষ্টি হয়েছি এক মুহূর্তে, নাকি লক্ষ লক্ষ বছরের সংগ্রামের ফল আমরা? এই প্রশ্নটাই আমাদেরকে নিয়ে যাবে পরের অধ্যায়ে, যেখানে আমরা দেখব বংশগতি এবং বুঝব ইতিহাস শুধু বইয়ে নয়, বরং আমাদের শরীরের ভেতরেই লেখা আছে। অধ্যায় 11, বংশগতি। এবার আমরা প্রবেশ করছি এক গভীর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে, বংশগতি। আপনি হয়তো ভাবছেন, আমি যেমন আছি তেমন হলাম কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বংশগতির ভেতরে। বংশগতি মানে শুধু মা বাবার চেহারা বা গায়ের রং নয়। বংশগতি মানে
আপনার শরীরের গঠন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি কিছু আচরণগত প্রবণতাও। আরজালি মাতব্বর এখানে খুব স্পষ্টভাবে দেখান মানুষের বৈশিষ্ট্য কোনো অলৌকিক সৃষ্টির ফল নয়, বরং এটি প্রাকৃতিক নিয়মে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত। বিজ্ঞান বলে প্রতিটি জীবের শরীরে থাকে জিন। এই জিনই নির্ধারণ করে আপনি কার মতো হবেন, কিভাবে বড় হবেন, কোন রোগে ঝুঁকি থাকবে। যদি সব কিছুই ঈশ্বর সরাসরি নির্ধারণ করতেন, তাহলে কেন সন্তান কখনো বাবার মতো, কখনো মায়ের মতো, আবার কখনো দুজনের কারোরই মতো না? এখানেই বংশগতির প্রমাণ। আরজালি মাতব্বর যুক্তি দেন, যদি বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে আসে, তাহলে মানুষের সৃষ্টি ও বিকাশ বোঝার জন্য আমাদের প্রকৃতি ও বিজ্ঞানকেই বুঝতে হবে, অলৌকিক ব্যাখ্যাকে নয়। তিনি দেখান পশুদের মধ্যেও একই বংশগত নিয়ম, উদ্ভিদের মধ্যেও একই ধারা, মানুষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ মানুষ প্রকৃতির বাইরের কোনো সত্তা নয়, মানুষ প্রকৃতিরই অংশ। এই অধ্যায় আমাদের শেখায় নিজেকে জানার জন্য আকাশের দিকে তাকাতে হয় না, তাকাতে হয় নিজের ভেতরে, নিজের অতীতের দিকে, নিজের বংশগত ধারার দিকে। আমরা আসলে একটি দীর্ঘ প্রাকৃতিক ইতিহাসের অংশ, যার শুরু অলৌকিক আদেশে নয়, শুরু প্রকৃতির নিয়মে। এবং এখান থেকেই আমরা এগিয়ে যাব পরবর্তী অধ্যায়ে, যেখানে আলোচনা হবে মানুষের সভ্যতার বিকাশ নিয়ে। অধ্যায় 12, সভ্যতার বিকাশ। একটু ভাবুন তো, মানুষ কিভাবে গুহার অন্ধকার থেকে শহরের আলোতে পৌঁছালো? সভ্যতা কোনো হঠাৎ অলৌকিক ঘটনা নয়, এটি হাজার হাজার বছরের সংগ্রাম, অভিজ্ঞতা ও শেখার ফল। আদিম মানুষ প্রথমে ছিল শিকারী ও সংগ্রাহক। খাদ্যের সন্ধানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত। কিন্তু একসময় মানুষ আবিষ্কার করল, বীজ বপন করলে খাদ্য উৎপন্ন হয়, পশু পোষ মানালে খাবারের নিশ্চয়তা থাকে। এখান থেকেই শুরু হয় স্থায়ী বসতি, আর সেখান থেকেই জন্ম নিল গ্রাম, শহর এবং রাষ্ট্র। আরজালি মাতব্বর বলেন, সভ্যতার মূল চালিকা শক্তি ছিল প্রয়োজন। ক্ষুধা মানুষকে কৃষক বানিয়েছে, ভয় মানুষকে সমাজবদ্ধ করেছে, আর কৌতূহল মানুষকে জ্ঞানী করেছে। সভ্যতার বিকাশে 3টি বিষয় বিশেষ ভূমিকা রেখেছে: শ্রমের বিভাজন, ভাষা ও যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতার সঞ্চয়। একজন শিকার করল, আরেকজন ঘর বানালো, আরেকজন আগুন জ্বালাতে শিখল। এভাবেই মানুষ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে উঠল। ধীরে ধীরে জন্ম নিল আইন, নৈতিকতা, ধর্ম, শিল্প ও বিজ্ঞান। কিন্তু আরজালি মাতব্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, সভ্যতা কি মানুষকে মুক্ত করেছে, নাকি নতুন শৃঙ্খলে বেঁধেছে? সভ্যতার সাথে এসেছে ক্ষমতা, ক্ষমতার সাথে এসেছে শোষণ, আর শোষণের সাথে এসেছে বৈষম্য। অর্থাৎ সভ্যতা শুধু অগ্রগতি নয়, এটি সংঘর্ষের ইতিহাসও। তবুও মানুষ থেমে থাকেনি, কারণ মানুষের প্রকৃত স্বভাব হলো জানতে চাওয়া, বদলাতে চাওয়া, এগিয়ে যাওয়া। এই অধ্যায় আমাদের শেখায়, সভ্যতা কোনো দেবতার দান নয়, এটি মানুষের নিজের তৈরি পথ। আর এই পথের প্রতিটি ইঁট গড়া হয়েছে যুক্তি, অভিজ্ঞতা আর প্রশ্ন করার সাহসে। চলুন পরবর্তী অধ্যায়ে, যেখানে দেখব এই সভ্যতার ধারায় বংশগতি ও উত্তরাধিকার কিভাবে মানুষকে রূপ দিয়েছে। অধ্যায় 13, সভ্যতা বিকাশের কপিতয় ধাপ। সভ্যতা হঠাৎ করে আকাশ থেকে নেমে আসেনি। মানুষ একদিনে গুহা থেকে নগরে পৌঁছায়নি। সভ্যতা হলো হাজার হাজার বছরের সংগ্রাম, পরীক্ষা, ভুল আর সংশোধনের ইতিহাস। আরজালি মাতব্বর এই অধ্যায়ে খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন, সভ্যতা কোনো অলৌকিক দান নয়, এটি মানুষের শ্রম, বুদ্ধি ও অভিজ্ঞতার ধাপে ধাপে ফল। চলুন আমরা সেই ধাপগুলো
একটু করে বুঝে নিই। প্রথম ধাপ, খাদ্য সংগ্রহ ও শিকার নির্ভর জীবন। প্রথম মানুষ ছিল যাযাবর। আপনি একটু কল্পনা করুন, খাদ্যের খোঁজে আজ এখানে কাল সেখানে। কোনো স্থায়ী ঘর নেই, জমি নেই, রাষ্ট্র নেই। এই পর্যায়ে সভ্যতার মানে ছিল শুধু একটাই, টিকে থাকা। প্রকৃতি ছিল শক্তিশালী, মানুষ ছিল দুর্বল। কিন্তু মানুষের একটাই বড় শক্তি ছিল, পর্যবেক্ষণ করার ক্ষমতা। দ্বিতীয় ধাপ, কৃষির আবিষ্কার। মানুষ যখন বুঝল বীজ বপন করলে ফসল হয়, তখন ইতিহাসের সবচেয়ে বড় মোড় ঘুরে গেল। কৃষি মানে শুধু খাবার নয়, কৃষি মানে স্থায়ী বসতি, পরিবারের ধারণা, জমির মালিকানা, উদ্বৃত্ত উৎপাদন। এখান থেকেই শুরু হয় গ্রাম, তারপর শহর। আরজালি মাতব্বর বলেন, কৃষি সভ্যতার প্রকৃত ভিত্তি। তৃতীয় ধাপ, শ্রম বিভাজন। আপনি লক্ষ্য করবেন, যখন খাদ্য উদ্বৃত্ত হলো, সবাইকে আর খাবার সংগ্রহে যেতে হলো না। কেউ হলো কারিগর, কেউ ব্যবসায়ী, কেউ যোদ্ধা, কেউ পুরোহিত। এভাবেই জন্ম নিল পেশা, শ্রেণী, ক্ষমতার কাঠামো, এবং এখান থেকেই শুরু হলো অসমতা। চতুর্থ ধাপ, ভাষা ও লিখন পদ্ধতির বিকাশ। সভ্যতা শুধু ঘরবাড়ি নয়, সভ্যতা মানে স্মৃতি সংরক্ষণ। ভাষা মানুষকে কথা বলতে শিখিয়েছে, লিপি মানুষকে ইতিহাস লিখতে শিখিয়েছে। লেখা শুরু হওয়ার সাথে সাথে আইন তৈরি হলো, ধর্মগ্রন্থ লেখা হলো, রাজত্ব স্থায়ী হলো। আর ইতিহাস হলো একমুখী নয়, বরং ক্ষমতাবানদের চোখ দিয়ে লেখা। পঞ্চম ধাপ, ধর্ম ও রাষ্ট্রের উত্থান। মানুষ যখন প্রকৃতির কাছে অসহায় ছিল, তখন সে আশ্রয় নিয়েছিল অলৌকিক বিশ্বাসে। ধর্ম মানুষকে শৃঙ্খলা দিল, কিন্তু একই সঙ্গে দিল ভয়। রাষ্ট্র ও ধর্ম একসাথে মিলে মানুষকে নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী কাঠামো গড়ে তোলে। আরজালি মাতব্বর দেখান, এগুলো ঐশী নয়, এগুলো সামাজিক প্রয়োজন থেকে গড়ে ওঠা ব্যবস্থা। ষষ্ঠ ধাপ, বিজ্ঞান ও যুক্তির আবির্ভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি এখানে। মানুষ যখন প্রশ্ন করতে শিখল, কেন, কিভাবে, ঠিক তখনই সভ্যতা ধর্মের গণ্ডি ছাড়িয়ে যুক্তির পথে হাঁটা শুরু করল। বিজ্ঞান প্রমাণ দিল, অভিজ্ঞতা দিল, আর অন্ধবিশ্বাসের জায়গায় দাঁড় করালো অনুসন্ধান। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, সভ্যতা কোনো শেষ গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আজ আপনি যে সভ্যতায় বাস করছেন, তা গড়ে উঠেছে হাজার বছরের ভুলের ওপর, প্রশ্নের ওপর, আর সংশয়ের ওপর। আরজালি মাতব্বর আমাদের মনে করিয়ে দেন, যদি প্রশ্ন করা বন্ধ হয়, তাহলে সভ্যতাও থেমে যাবে। এই ছিল সভ্যতা বিকাশের কপিতয় ধাপ। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব, এই সভ্যতা কিভাবে সংস্কার ও কুসংস্কার তৈরি করল, আর সেগুলো কিভাবে মানুষের চিন্তাকে বেঁধে ফেলল। অধ্যায় 14, সংস্কার ও কুসংস্কার সৃষ্টি। এখন আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে মানুষ শুধু প্রকৃতিকে বোঝার চেষ্টা করেনি, বরং ভয়ের উপর দাঁড়িয়ে ব্যাখ্যা তৈরি করেছে। এই অধ্যায়টি আমাদের নিয়ে যাবে সংস্কার এবং কুসংস্কারের জন্মকথায়। আদিম মানুষ প্রকৃতির সামনে ছিল অসহায়। বজ্রপাত, ভূমিকম্প, মহামারী, সূর্যগ্রহণ, এসবের কারণ তারা জানত না। আর মানুষ যখন কারণ জানে না, তখন সে ব্যাখ্যা বানায়। বজ্রপাত মানে দেবতার রাগ, সূর্যগ্রহণ মানে অশুভ সংকেত, রোগ মানে পাপের শাস্তি। এভাবেই ধীরে ধীরে জন্ম নেয় সংস্কার। আর সংস্কার যখন প্রশ্নহীন হয়ে যায়, তখন তা পরিণত হয় কুসংস্কারে। আরজালি মাতব্বর এখানে স্পষ্ট করে বলেন, সংস্কার জন্ম নেয় অজ্ঞতা থেকে, আর কুসংস্কার টিকে থাকে ভয় ও অভ্যাসের ওপর। একটু লক্ষ্য করুন, একটি সংস্কার প্রথমে হয়তো সমাজকে শৃঙ্খলিত করেছে, কিন্তু সময়ের সাথে সাথে তা হয়ে উঠেছে চিন্তার শত্রু, যুক্তির বাধা, মানবিকতার অন্তরায়। উদাহরণ হিসেবে ধরুন,
কোনো কাজ শুভ, কোনো কাজ অশুভ, এই ধারণাগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু মানুষ আজও মানে। কেন? কারণ প্রশ্ন করলে সমাজে বিচ্ছিন্ন হতে হয়। আরুজালি মাতব্বর খুব সাহসীভাবে বলেন, যে সমাজ প্রশ্ন করতে শেখে না সে সমাজ কুসংস্কারেই বন্দী থাকে। এই অধ্যায় আমাদের শেখায়, প্রকৃতির নিয়ম জানলে ভয় কমে, ভয় কমলে কুসংস্কার ভাঙে, আর কুসংস্কার ভাঙলেই মানুষ মুক্ত চিন্তায় পৌঁছায়। আজ আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন আমি যা বিশ্বাস করছি তার প্রমাণ কি, তাহলেই আপনি এই অধ্যায়ের মূল শিক্ষা ধরে ফেলেছেন। কারণ সভ্যতার প্রকৃত অগ্রগতি শুরু হয় সংস্কার ভেঙে যুক্তিকে গ্রহণ করার মধ্য দিয়ে। চলুন এখন আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে, যেখানে দেখব মানুষ কিভাবে এই সংস্কারগুলোকে লিখিত রূপ দিয়ে ধর্মগ্রন্থে পরিণত করেছে। অধ্যায় 15, কপিতয় ধর্মগ্রন্থ সৃষ্টি। এই অধ্যায়ে এসে আমরা একেবারে মানুষের চিন্তার ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যাই। কারণ এখানে প্রশ্ন ওঠে, ধর্মগ্রন্থগুলো কি সত্যি স্বর্গ থেকে নেমে এসেছে, নাকি এগুলো মানুষেরই রচিত নিজ নিজ সময়, সমাজ ও প্রয়োজন অনুযায়ী? আপনি একটু কল্পনা করুন, লেখালেখির আবিষ্কার হয় আজ থেকে মাত্র কয়েক হাজার বছর আগে, কিন্তু মানুষের ভয়, আশা, কৌতূহল আর অজানাকে ব্যাখ্যা করার চেষ্টা তা শুরু হয়েছিল বহু আগেই। আরুজালি মাতব্বর বলেন, মানুষ প্রথমে প্রকৃতিকে ভয় পেয়েছে, তারপর সেই ভয়কে বোঝার চেষ্টা করেছে, আর শেষ পর্যন্ত সেই ভয়কে লিখিত রূপ দিয়েছে। ধর্মগ্রন্থগুলো জন্ম নিয়েছে ঠিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। প্রথম দিকে কোনো ধর্মগ্রন্থ ছিল না, ছিল মৌখিক কাহিনী। গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠরা গল্পের মাধ্যমে শেখাতেন কে ভালো, কে মন্দ, কী করলে বৃষ্টি হবে, কী করলে দেবতা রাগ করবে ইত্যাদি। সময় বদলেছে, সভ্যতা গড়ে উঠেছে, লেখা আবিষ্কৃত হয়েছে, আর তখনই শুরু হলো বিশ্বাসকে স্থায়ী করে তোলার চেষ্টা। আরুজালি মাতব্বর দেখান, প্রতিটি ধর্মগ্রন্থেই সেই সময়কার সমাজ ব্যবস্থার ছাপ স্পষ্ট। যেমন কোথাও দাসপ্রথার স্বীকৃতি, কোথাও নারীর অধিকার সীমিত, কোথাও যুদ্ধকে পবিত্র ঘোষণা, কোথাও শাসকের কর্তৃত্বকে ঈশ্বরের ইচ্ছা বলা। তিনি প্রশ্ন করেন, যদি ধর্মগ্রন্থ সত্যি সর্বকালের জন্য হয়, তাহলে কেন সেগুলোতে সেই সময়ের সামাজিক সীমাবদ্ধতাগুলো এত স্পষ্ট? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মগ্রন্থগুলো এক নয়, একরকমও নয়। একটি গ্রন্থ বলে এটাই চূড়ান্ত সত্য, আরেকটি গ্রন্থ বলে না, আমারটাই শেষ কথা। তাহলে প্রশ্ন আসে, যদি সত্য এক হয় তবে গ্রন্থ এত ভিন্ন কেন? আরুজালি মাতব্বর বলেন, এই ভিন্নতার কারণ ঈশ্বর নয়, এই ভিন্নতার কারণ মানুষ। মানুষ তার জ্ঞান, অভিজ্ঞতা, ভয় আর আশা দিয়ে নিজ নিজ বিশ্বাসকে গ্রন্থে রূপ দিয়েছে। এখানে তিনি খুব স্পষ্টভাবে বলেন, ধর্মগ্রন্থকে প্রশ্ন করা মানেই নৈতিকতা নষ্ট করা নয়, বরং প্রশ্ন না করাই চিন্তার মৃত্যু। তিনি আমাদের শেখান, ধর্মগ্রন্থকে সম্মান করুন, কিন্তু অন্ধভাবে নয়। কারণ সত্য ভয় পায় না প্রশ্নকে, ভয় পায় কেবল সেই বিশ্বাস যার ভিত দুর্বল। এই অধ্যায়ের শেষে এসে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করবেন, আমি কি ধর্মগ্রন্থ পড়ছি সত্য জানার জন্য, নাকি শুধু বিশ্বাস রক্ষা করার জন্য? এই প্রশ্নই আরুজালি মাতব্বরের সবচেয়ে বড় অবদান। অধ্যায় 16, প্লাবন ও পুনঃসৃষ্টি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীর প্রায় সব প্রাচীন সভ্যতার গল্পেই আসে এক ভয়াবহ মহাপ্লাবনের কাহিনী? মেসোপটেমিয়া, ব্যাবিলন, ভারতীয় পুরাণ, বাইবেল, কোরআন, ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন ভাষা, কিন্তু গল্প প্রায় একটাই। মানুষ পাপী হয়ে গিয়েছিল, ঈশ্বর রুষ্ট হলেন, পৃথিবী ডুবে গেল পানিতে, আর কিছু নির্বাচিত মানুষ ও প্রাণী দিয়ে শুরু হলো নতুন সৃষ্টি। কিন্তু প্রশ্ন হলো, এই প্লাবন কি
সত্যি ঐশ্বরিক ছিল, নাকি এটি মানুষের স্মৃতিতে গেঁথে থাকা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিফলন? আরজালি মাতব্বর এখানে আমাদের আবেগ নয়, যুক্তির কাছে নিয়ে যান। তিনি বলেন, প্রাচীন মানুষের জ্ঞান ছিল সীমিত। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, নদীর গতিপথ পরিবর্তন, হিমবাহ গলন, অতিবৃষ্টি এসবের কারণ তারা জানত না। ফলে যা হতো, একটি বড় বন্যা, একটি সভ্যতার ধ্বংস, একটি এলাকার নিশ্চিহ্ন হওয়া, এসবই তাদের কাছে মনে হতো পুরো পৃথিবী শেষ। কিন্তু আজ আমরা জানি পৃথিবীর ইতিহাসে একাধিক বড় বন্যা হয়েছে, বিশেষ করে নদী ঘেরা সভ্যতাগুলোতে। টাইগ্রিস, ইউফ্রেটিস, নীল, সিন্ধু, হলুদ নদী। কিন্তু বিশ্বব্যাপী একযোগে পুরো পৃথিবী ডুবে যাওয়ার কোনো ভূতাত্ত্বিক প্রমাণ নেই। তাহলে প্রশ্ন আসে, ধর্মগ্রন্থে এই প্লাবনের গল্প এলো কোথা থেকে? আরজালি মাতব্বর বলেন, মানুষ বিপর্যয়ের পর বেঁচে থাকতে চায়, ধ্বংসের পর মানুষ চায় আশার গল্প, আর সেই আশার নাম দেওয়া হয় পুনঃসৃষ্টি, নতুন মানব জাতি, নতুন নৈতিক বিধান। প্লাবনের গল্প আসলে একটি নৈতিক বার্তা। আগের মতো ভুল করলে আবার ধ্বংস আসবে, কিন্তু বিজ্ঞান বলে প্রকৃতি নৈতিক বিচার করে না। প্রকৃতি কাজ করে কারণ ও পরিণতির সূত্রে। বন্যা আসে বৃষ্টির কারণে, ভূপ্রকৃতির কারণে, জলবায়ুর কারণে। পুনঃসৃষ্টি মানে ঈশ্বরের নতুন করে পৃথিবী বানানো নয়। পুনঃসৃষ্টি মানে মানুষের নিজস্ব পুনর্গঠন। ধ্বংসের পর মানুষ আবার ঘর তোলে, আবার চাষ করে, আবার সমাজ গড়ে। এটাই প্রকৃত পুনঃসৃষ্টি। আরজালি মাতব্বর আমাদের শেখান, প্লাবনের গল্প ভয় দেখানোর জন্য নয়, এগুলো মানুষের ইতিহাসের রূপক, যেখানে প্রকৃতি ধ্বংস করে আর মানুষ শিখে নেয় কীভাবে আবার দাঁড়াতে হয়। প্রশ্নটা তাই প্লাবন দিয়ে হয়েছিল কিনা এটা নয়, আসল প্রশ্ন হলো, আমরা কি প্রতিবার ধ্বংসের পর শিখতে পারছি, নাকি একই ভুল বারবার করে যাচ্ছি নতুন গল্প বানিয়ে? চলুন এবার আমরা প্রবেশ করব বইটির পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 17, প্রলয়। এখন আমরা এসে দাঁড়িয়েছি এমন এক ধারণার সামনে, যা মানুষের কল্পনা, ভয় আর বিশ্বাস তিনটাকেই একসাথে নাড়া দিয়েছে যুগে যুগে। এই ধারণার নাম প্রলয়। প্রলয় মানে ধ্বংস, সব কিছুর শেষ। আকাশ ভেঙে পড়বে, আগুনে পুড়ে যাবে পৃথিবী, বা জলমগ্ন হবে সমস্ত সভ্যতা। এমন কল্পনা আমরা প্রায় সব ধর্ম, পুরাণ ও লোককথায় দেখতে পাই। কিন্তু প্রশ্ন হলো, এই প্রলয়ের ধারণা এলো কোথা থেকে? আরজালি মাতব্বর এখানে আমাদের থামিয়ে দেন। তিনি বলেন, মানুষ যখন প্রকৃতির শক্তিকে বুঝতে পারত না, তখন ভয় থেকেই জন্ম নিয়েছে প্রলয়ের কল্পনা। ভূমিকম্প, অগ্নিগিরির অগ্নুৎপাত, মহাপ্লাবন, খরা, মহামারী, এসব প্রাকৃতিক দুর্যোগ মানুষের কাছে মনে হয়েছে শেষ সময়ের সংকেত। ধর্মীয় দৃষ্টিতে প্রলয় অনেক সময় নৈতিক শাস্তি। মানুষ পাপ করেছে, তাই ঈশ্বর সব ধ্বংস করবেন, এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু যুক্তির জায়গায় দাঁড়িয়ে আরজালি প্রশ্ন করেন, প্রকৃতি কি নৈতিকতা বোঝে? ঝড় কি বিচার করে কে পাপী কে পুণ্যবান? বিজ্ঞানের আলোয় দেখলে প্রলয় কোনো অলৌকিক ঘটনা নয়। গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, এটা প্রলয় ছিল, কিন্তু ঈশ্বরের রাগে নয়, বরং মহাজাগতিক নিয়মে। সূর্য একদিন নিভে যাবে, সেটাও প্রলয়, কিন্তু সেটা হবে কোটি কোটি বছরের ধীরে ধীরে চলা প্রাকৃতিক প্রক্রিয়ার ফল। আরজালি মাতব্বর আমাদের দেখান, প্রলয় কোনো হঠাৎ শাস্তি নয়, এটা পরিবর্তনের চূড়ান্ত রূপ। পুরনো কিছু ভাঙে, নতুন কিছু জন্ম নেয়। প্রকৃতিতে চিরস্থায়ী বলে কিছু নেই, না পাহাড়, না সভ্যতা, না মানুষ। প্রলয়ের ভয় দিয়ে মানুষকে শাসন করা হয়েছে, নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু ভয় নয়, বোঝাপড়াই মুক্তির পথ। এই অধ্যায় আমাদের শেখায়, ধ্বংস মানেই শেষ নয়, প্রলয় মানেই প্রতিশোধ নয়, আর প্রকৃতি কোনো
ঐশ্বরীয় আদালত নয়, এটি নিয়মে চলে, যুক্তিতে চলে। এখন চলুন এই ধ্বংসের ধারণা পেরিয়ে আমরা শেষ অধ্যায়ের দিকে এগোই, যেখানে প্রশ্ন উঠবে প্রলয়ের পর কি? শেষ কি সত্যিই শেষ, নাকি আবার শুরু? অধ্যায় 18, প্রলয়ের পর পুনঃসৃষ্টি। এতক্ষণ আমরা শুনলাম ধ্বংসের কথা, প্রলয়ের কথা, কিন্তু মানুষের চিন্তা কি কখনো ধ্বংসেই থেমে থাকে? প্রশ্নটা এখানেই। সব শেষ হয়ে গেলে কি সত্যিই কিছুই আর থাকে না? ধ্বংসের পর কি আর কিছু জন্ম নিতে পারে না? আরজালি মাতব্বর দেখান, মানুষের কল্পনায় প্রলয় মানেই শেষ নয়, বরং প্রলয়ের পরেই শুরু হয় নতুন সৃষ্টির গল্প। প্রাচীন মানুষের বিশ্বাসে পৃথিবী ধ্বংস হয়েছে বহুবার, আগুনে, পানিতে, ঝড়ে, অন্ধকারে। কিন্তু প্রতিবারই সেই ধ্বংসের পর আবার আলো এসেছে, আবার মানুষ এসেছে, আবার জীবন শুরু হয়েছে। এই ধারণার পেছনে কাজ করছে মানুষের অভিজ্ঞতা। একটি বন পুড়ে গেলে কি হয়? কিছুদিন পর নতুন ঘাস জন্মায়, নতুন গাছ গজায়, নতুন প্রাণ ফিরে আসে। মানুষ সেখান থেকেই ভাবতে শিখেছে ধ্বংস মানেই চূড়ান্ত শেষ নয়। ধর্মীয় কাহিনীতেও আমরা দেখি প্রলয়ের পর ঈশ্বর আবার সৃষ্টি করেন নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন মানব জাতি। কিন্তু আরজালি মাতব্বর প্রশ্ন তোলেন, এই পুনঃসৃষ্টির ধারণা কি সত্যি ঐশ্বরিক জ্ঞান থেকে এসেছে, নাকি এসেছে মানুষের প্রাকৃতিক পর্যবেক্ষণ থেকে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান জানায় পৃথিবীতে বহুবার বড় ধ্বংস হয়েছে, ডাইনোসর বিলুপ্ত হয়েছে, হিমযুগ এসেছে, মহাজাগতিক সংঘর্ষ ঘটেছে। কিন্তু প্রতিবারই জীবন রূপ বদলেছে, শেষ হয়ে যায়নি। অর্থাৎ ধ্বংসের পর সৃষ্টি, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আরজালি মাতব্বর বলেন, মানুষ প্রলয়ের পর পুনঃসৃষ্টির গল্প বানিয়েছে নিজের ভয়কে শান্ত করার জন্য। কারণ মানুষ চায় বিশ্বাস করতে সব শেষ হয়ে যাবে না, কিছু না কিছু আবার শুরু হবে। এই অধ্যায় আমাদের শেখায় প্রলয়ের পর গল্প আসলে ধ্বংসের গল্প নয়, এটি আশার গল্প। কিন্তু সেই আশা কি বাস্তবতার উপর দাঁড়ানো, নাকি কেবল মানসিক সান্ত্বনা? এই প্রশ্নটাই রেখে যান আরজালি মাতব্বর আমাদের চিন্তার জন্য। উপসংহার: এতক্ষণ আপনি মানুষের সৃষ্টি ভাবনার দীর্ঘ ও জটিল যাত্রার সঙ্গে ছিলেন। আদিম মানুষের কল্পনা থেকে শুরু করে ধর্মীয় ব্যাখ্যা, দার্শনিক চিন্তা আর আধুনিক বিজ্ঞানের আলো, সব কিছুকে একসাথে বেঁধে দেখার চেষ্টা করেছেন আরজালি মাতব্বর। এই বই আমাদের কোনো চূড়ান্ত উত্তর দেয় না, বরং এটি আমাদের হাতে তুলে দেয় সবচেয়ে মূল্যবান একটি অস্ত্র, প্রশ্ন করার অধিকার। তিনি দেখিয়েছেন মানুষ প্রথমে ভয় পেয়েছে, তারপর কল্পনা করেছে, কল্পনা থেকে জন্ম নিয়েছে বিশ্বাস, বিশ্বাস থেকে তৈরি হয়েছে ধর্ম, সংস্কার ও কুসংস্কার, আর অবশেষে যুক্তি ও অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে বিজ্ঞান। আরজালি মাতব্বর আমাদের শেখান সৃষ্টি সম্পর্কে ভাবা মানে শুধু আকাশের দিকে তাকানো নয়, নিজের চিন্তার দিকেও তাকানো। তিনি বলেন না এটাই সত্য, তিনি বলেন ভেবে দেখুন আপনি কেন এটা সত্য বলে মেনে নিচ্ছেন। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো অন্ধবিশ্বাস নয়, সচেতন অনুসন্ধান, ভয় নয়, যুক্তি ও প্রশ্ন। আপনি যদি প্রশ্ন করতে শেখেন তাহলে আপনি সত্যের পথে হাঁটা শুরু করেছেন। আর সেটাই সৃষ্টি রহস্য বইয়ের শেষ কথা। সৃষ্টি কোনো একদিনে শেষ হয়নি, পরিবর্তন আজও চলছে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন বাংলার অন্যতম যুক্তিবাদী চিন্তাবিদ আরজালি মাতব্বর এর লেখা বিস্ময়কর বই সৃষ্টি রহস্য, এর পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। এটি শুধু একটি বইয়ের আলোচনা নয়, এটা ছিল মানুষের চিন্তার জন্ম, বিশ্বাসের বিবর্তন আর যুক্তির সাহসী পথ চলা। আরজালি মাতব্বর আমাদের শিখিয়েছেন প্রশ্ন করা পাপ নয়, সন্দেহ করা অজ্ঞতা নয়, আর যুক্তি কখনোই বিশ্বাসের শত্রু নয়। তিনি দেখিয়েছেন
কিভাবে আদিম মানব প্রকৃতিকে ব্যাখ্যা করতে চেয়েছে, কিভাবে ধর্ম, দর্শন আর বিজ্ঞান আলাদা আলাদা পথে একই প্রশ্নের উত্তর খুঁজেছে। আমরা কোথা থেকে এলাম। এই বই আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনোই চূড়ান্ত নয়। সত্য মানে প্রশ্ন করতে থাকা, সত্য মানে ভয়কে অতিক্রম করে ভাবতে শেখা। আপনি যদি আজ এই ভিডিও শেষে নিজেকে একটিমাত্র প্রশ্ন করেন, আমি যা বিশ্বাস করি তা কি যুক্তি ও প্রমাণের ভিত্তিতে নাকি অন্ধবিশ্বাসের ভিত্তিতে, তাহলেই এই যাত্রা সফল। প্রিয় শ্রোতা, যদি ভিডিওটি আপনার চিন্তায় আলো জ্বালিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন, চিন্তাশীল বন্ধুদের সাথে শেয়ার করুন আর কথনিকাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। অবশ্যই লিখে জানাবেন সৃষ্টি রহস্য নিয়ে আপনার ভাবনা কী। মনে রাখবেন, প্রশ্ন মানেই বিদ্রোহ নয়, প্রশ্ন মানে সত্যের পথে প্রথম পদক্ষেপ। সত্য কখনো ভয় পায় না, প্রশ্নই মানুষের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।